গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট যমুনার এই বিস্তীর্ণ অংশে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। স্থানীয়দের মতে এই রুটে সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানী ও পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা হবে আরও সহজ ও দ্রুত। একসময় এই নৌপথে ফেরি চলাচল চালুর উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত টার্মিনাল এখন কার্যত অব্যবহৃত পড়ে আছে। তবে নতুন করে আশার আলো দেখাচ্ছে সরকারের দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ পরিকল্পনা। বিএনপি নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে 2033 সালের মধ্যে সেতুটি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকার ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করেছে। প্রস্তাবিত রুটগুলোর মধ্যে রয়েছে বগুড়া জামালপুর করিডোর, গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট সহ আরও কয়েকটি বিকল্প স্থান। এই সেতু নির্মিত হলে ঢাকা রংপুর মহাসড়কের যানজট কমবে, কৃষিপণ্য পরিবহন হবে দ্রুত, আর ব্যবসা বাণিজ্যে আসবে নতুন গতি। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন সেবা পেতে রাজধানীর সঙ্গে যোগাযোগ হবে আরও সহজ। এছাড়া যমুনার উপর নির্মিত বর্তমান সেতুর ওপর চাপও কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়রা বলছেন তাদের দীর্ঘদিনের স্বপ্ন এই রুটেই সেতু হোক। এই সেতু হলে যাতায়াত অনেক সহজ হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, ঢাকার সঙ্গে দূরত্ব কমবে প্রায় 80 কিলোমিটার এবং সময় বাঁচবে প্রায় 3 ঘন্টা। গাইবান্ধার এই 1 নম্বর বালাসী রোডে যদি সেতু হয় নদীর উপর দিয়ে, তাহলে দুই সাইড থেকে যদি কিছু বোল্ডারের কাজ করে নদী যদি মাঝখান দিয়ে যায়, আমাদের জনগণের অনেক সুবিধা হবে। এই দিক দিয়ে একটা যমুনা সেতুর মতো দ্বিতীয় একটা সেতু হলে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ অনেক উপকৃত হবে। কোটি কোটি টাকা খরচ করে সরকার টার্মিনাল করে থুছে, কোনো অকার্যকর হয়ে বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এই উদ্যোগটা নেয়, আমরা তার দোয়া করব। 300 টাকার টিকিট, আর এখানে সময় একটু লাগে, আর ভাড়াও বেশি লাগে। আর সেতুটা হলে তাহলে মনে করেন যে আধা ঘন্টায় আপনারা যেতে পারতেছেন। দীর্ঘদিনের দাবি এই এলাকার মানুষের, এটা হলে সব থেকে বেশি উপকৃত হবে এই উত্তরাঞ্চলের মানুষ। বিশিষ্টজনরা বলছেন দীর্ঘদিন ধরে এই রুটে টানেল বা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। তাদের মতে গাইবান্ধার উন্নয়নের জন্য বালাসী থেকে বাহাদুরাবাদ রুটটি সবচেয়ে উপযোগী। এটি বাস্তবায়িত হলে শুধু গাইবান্ধা নয়, পুরো উত্তরাঞ্চলের অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। এই যে 8টা জেলা যে আমাদের শিল্প উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, তখন কিন্তু এই চর এলাকায় ব্যাপক শিল্পের উন্নতি ঘটবে। এখানে অনেক কোল্ড স্টোরেজ হওয়ার সম্ভাবনা আছে, অনেক এখানে যেমন জমির দাম কম হবে এবং ঢাকা থেকে যারা তাদের যোগাযোগটা খুব সহজতর হবে। তাহলে এখানে দীর্ঘ এই যে 8টা বিভাগ আছে, তাদের অনেক লোক, বিশেষ করে ময়মনসিংহ বিভাগের সাথে রংপুর বিভাগের একটা যোগাযোগ স্থাপিত হবে, যেটা পূর্বেও ছিল আর কি। অনেক আত্মীয় স্বজন আছে দুই প্রান্তের। গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত সেতু নির্মাণ একটি যুগান্তকারী ও অপরিহার্য পদক্ষেপ বলে জানিয়েছেন জেলা প্রশাসক। গাইবান্ধা জেলার এই বালাসীঘাট দিয়ে যদি একটি সেতু নির্মাণ করা যায়, তাহলে এই বৃহত্তর উত্তরবঙ্গের সঙ্গে, বিশেষভাবে রংপুর অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের একটি যোগাযোগ ব্যবস্থা অনেক সুন্দরভাবে গড়ে উঠবে এবং এতে করে উত্তরবঙ্গের যে অর্থনীতি, এটি দারুণভাবে চাঙা হবে এবং এখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সঙ্গে তাদের যে উৎপাদিত কৃষিপণ্য, এগুলো বিক্রয়, বিপণন এবং মার্কেটিংটি অনেক বেশি সহজ হবে। এটি অত্যন্ত অপরিহার্য একটি উদ্যোগ আমি মনে করি, এবং মনে করি যে এই বালাসীঘাট দিয়ে যদি সেতু নির্মাণ করা হয় অথবা টানেল নির্মাণ করা হয়, সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, এটি উত্তরবঙ্গের মানুষের জন্য একটি যুগান্তকারী একটি উদ্যোগ হবে এবং উত্তরবঙ্গের মানুষের উন্নয়নে এটি মাইলফলক হয়ে থাকবে। সব মিলিয়ে দ্বিতীয় যমুনা সেতু শুধু একটি অবকাঠামো নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের প্রতীক। এখন দেখার বিষয় কোন রুট চূড়ান্ত হয় এবং কবে নাগাদ শুরু হয় এই বহুল প্রত্যাশিত প্রকল্পের কাজ।